যে কুল চেইন মেনটেন, এটা হলো ভ্যাকসিনের পৃথিবীর সেরা ভ্যাকসিনও যদি আপনি কুল চেইন মেনটেন করে না করে পুশ করেন, এটা কিচ্ছু না, এটা পানি ছাড়া কিচ্ছু হবে না। আপনি ছাগলের খামার করতে নামেন, ঠিক আছে, অভিজ্ঞতা নিয়ে বুঝে শুনে নামেন। আপনি যেহেতু সিলেটে আছেন, সিলেটে আমাদের একটা ছাগল খামার আছে সরকারি ইউনিভার্সিটির পাশে, যাবেন দেখে আসবেন, প্রয়োজনে পুরো দিনের যে শিডিউলটা সেটা বুঝবেন, টিকা সম্বন্ধে বুঝে আসবেন। ওখানে যেতে না পারলে আমাদের মির্জা জাঙ্গাল যেখানে সব আমরা বলে দিব। আর একটা কথা হচ্ছে, ছাগল খামার করার সময় আপনি মনে হলো যে আজকে ছাগল খামার করব, বাজার থেকে 50টা ছাগল কিনে এনে খামার করবেন, নিশ্চিত লস খাবেন, সব টাকা পানিতে যাবে। ছাগল কিনতে হবে আস্তে আস্তে, গ্রাম থেকে একটা দুইটা করে। আর আপনার যদি আগে ছাগল খামার থাকে, আপনি নতুন কোন ছাগল ওই খামারে ঢুকাবেন না। একবার যদি পিপিআর ঢুকে আপনি শেষ। আচ্ছা, পিপিআর যে প্রসঙ্গ স্যার সবই কমপ্লিট করে ফেলছেন। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে তার যে কোনো ভাইরাল ডিজিজের টেম্পারেচার উঠে যাবে। ছাগলের নরমাল টেম্পারেচার 103, এটা 105 থেকে 7 উঠবে। ছাগলের লোম খাড়া হয়ে যাবে, চুল খাড়া হয়ে যাবে, খাবে না, মন মনা করে আপনার দিকে তাকাই থাকবে, চোখ ইয়ে করে। পায়খানা প্রস্রাব ওগুলো তো আছেই। ছাগল স্যার খুবই ইম্পর্টেন্ট কথা বলছে, ছাগলের নরমাল পায়খানা বুটি বুটি, কিন্তু পায়খানা ডাইরেক্ট হয়ে যাবে। ডাইরেক্ট হয়ে যাওয়ার পরে এটা শুটিং হবে, এরপরে রক্ত বাইর হইতে পারে, বন্ধ হইতে পারে, নাক দিয়ে প্রথমে ইয়ে পড়বে। ও ছাগলের আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ছাগলের খামার অবশ্যই মাচাই করতে হবে। কারণ ছাগলের যে প্রস্রাবটা, এই প্রস্রাব থেকে অ্যামোনিয়া গ্যাস হয়। অ্যামোনিয়া গ্যাস হলে সেটা ছাগলের নাকে লাগলে এটা সেন্সিটিভিটি, ছাগলের নিউমোনিয়া হয়, কাশি সর্দি এগুলো সব হবে। এই কারণে ছাগলকে মাচায় রাখতে হবে। এটাই তো প্রথম সত্য। ছাগলের বাচ্চা মরে যায়, কথাটা এক লাইনে বলছেন, কিন্তু এটা একটা বিশাল সমস্যা আমাদের ফিল্ড সেক্টরে। কেন সমস্যা? এটার নাম হলো ইনব্রিডিং। ইনব্রিডিং মানে হলো অন্তঃপ্রজনন, মানে ক্লোজ আত্মীয় সম্পর্কের প্রজনন। একটা কথা আমরা সিম্পল বুঝে রাখার জন্য বলি, মানুষের মধ্যে যেসব সম্পর্ক নিষিদ্ধ করা হয়েছে, প্রাণীর মধ্যে সেসব সম্পর্ক নিষিদ্ধ। যেমন আমরা আজকে কৃষি ইউনিভার্সিটির এখান দিয়ে আমি আসছিলাম, একজন মানুষ একটা ছাগল নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছেন? বলছে পাল দিব। ওইখানে একটা পুরুষ পাঠা ছাগল আছে, ওই এলাকার সকল ছাগলকে ওইখানে নিয়ে পাল দেওয়া হয়। প্রথমবার ইটস ওকে, মানে ঠিক আছে, ওকে। এখন ওই যে পাল দেওয়ার পর ছাগলটা প্রেগনেন্ট হলো, ওর যে বাচ্চাটা হলো, এই বাচ্চাটা যদি মেয়ে বাচ্চা হয়, এটা 6 মাস 7 মাস পরে যখন যৌবনবতী হবে, আবার সে যখন গরম হবে, তাকে যদি ওই একই পাঠার কাছে নিয়ে যাওয়া হয়, তাহলে সম্পর্ক কিন্তু বাপ আর মেয়ে হয়ে যাবে। এবং এই ছাগিটা যদি প্রেগনেন্ট হয়, তার যে বাচ্চাগুলো হবে, এগুলো এই আপা যে কোশ্চেনটা বলছে এটা হবে। তার কি হবে? তার ওজন কম হবে, জন্মগত ওজন কম হবে, সে দুধ খাইতে পারবে না, তাই বিকলাঙ্গ হবে। যে স্যার বললেন বিকলাঙ্গ হবে, কনজেনিটাল অ্যাবনরমালিটিস হবে। তারপর হচ্ছে সে দুধ খাবে কম, সে মরে যাবে। আর কোনো মতো বাইসে গেলেও তার ওজন আসবে না, সে প্রোডাকশন দিবে না, সে হিটে আসবে না, পুরুষ হলে প্রজনন ক্ষমতা আসবে না, মহিলা হলে প্রেগন্যান্ট হবে না। আবার এখন গরুর ক্ষেত্রে একটা দেখা যাচ্ছে, এটা এক ধরনের এলএসডি রোগ দেখাচ্ছে। এটা পক্সের মতো সব ধরনের লিশন দেখায় কাছাকাছি সম্পর্কে। এবং প্রথম দিকে যখন এই রোগ বাংলাদেশে আসছিল, তখন আমরা প্রথমে অ্যালার্জি মনে করছিলাম। এরপরে তারপর আমরা পক্সের এটা হদিশ পেয়েছি। 2019 সালে এটা ব্রাজিল হয়ে বাংলাদেশে আসছিল। এবং তখন আমরা প্রাথমিকভাবে আমাদের হাতে কোনো টিকা ছিল না। তখন আমরা এই গোট পক্স টিকা দিয়ে আমরা এটাকে কভার করার চেষ্টা করছি। এখন মোটামুটি আমাদের টিকা চলে আসছে, এই টিকাগুলো আমাদের ফিল্ডে চলতেছে। আর এখন দেখিলেই চাইন কিতা চলে, আমরা বাদে কি তৈব। আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ আপনার। 4 মাসের পর থেকে দিয়ে থাকি। তো আমরা হইল গিয়া পক্স নিয়ে কিতা কইলা স্যারে? পক্সের মধ্যে আমরা পক্সেরও ভ্যাকসিন আছে। আমরা পক্স ভ্যাকসিনটা সেটাও আমরা পিপিআর মতো 3 মাস বয়স হইলে 4 মাসের পর থেকে দিয়ে থাকি, 1 বছরে একবার। এটা ভ্যাকসিন হিসেবে দেন? ভ্যাকসিন। আচ্ছা, এখন লোকে দুইটা দিলেই তো পারেন, পিপিআর আর পক্স না দিয়ে লাই বলতে এখন অনেকে মাইরা দেয়, এটা হলো অন্য হিসাব, কিন্তু দেওয়া উচিত না। মানে অন্তত গ্যাপ উচিত না। আমরা ডাক্তার সাহেব যদি কোনো উচিত তাতে দিতাম না। এখন দিলাই দেওয়ার পর তার অ্যান্টিবডি আপনার বডির ভিতরে অ্যান্টিবডিটা হচ্ছে আপনার দেওয়ার পর তার ইমিউনিটি উঠতে কমপক্ষে 3 সপ্তাহ। ইমিউনিটি কি? মানে ইমিউনিটি মানে হচ্ছে আপনি যে ভ্যাকসিনটা বডিতে ঢুকাইছেন, ঢুকানোর পরে বডি তার সাথে ফাইট করে অ্যান্টিবডি গ্রো করবে। অ্যান্টিবডিটা হচ্ছে আপনার বডির সোলজার, সে বাইরে থেকে ভাইরাস। আমি যে আমরা
হে এই শক্তি জোগাড় করতে পারে শক্তি জোগাড় করে ফাইট করার জন্য, সে মনে করেন বডির মিলিটারি আচ্ছা আচ্ছা। আপনার বডির ভিতরে। আর আমরা আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, ভ্যাকসিন করার জন্য আমাদের ভ্যাকসিন গুলো সাধারণত ফ্রিজে বা নরমাল হয়। কম টেম্পারেচার থাকে। আমরা ভ্যাকসিন যখন ফিল্ডে করতে নিই অবশ্যই কুল বক্সে নিতে হবে, নাইলে কিন্তু ভ্যাকসিন নষ্ট হয়ে যাবে। আপনি ভ্যাকসিন কিন্তু আপনারা মানুষ লয়ে যাইবো নিবে অনেক সময় খামারিরা সহ উদ্যোগে নিয়ে যায়, আচ্ছা, অনেক নিজে সময় নিজে নিয়ে যায়। আমরা উদ্বুদ্ধ করার কারণে অনেকে নিজে নিজে নিয়ে যায়। এখানে অনেক ভ্যাকসিন ফেলিওর হওয়ার অনেকগুলো কারণ আছে। আচ্ছা। আপনি ভ্যাকসিন দিয়ে নিশ্চিন্তে বসে আছেন, কিন্তু আপনি ভ্যাকসিনটা দিচ্ছেন ভুল পথে। আমার স্যার বলছেন যে আপনি সাবকিউটিনিয়াস চামড়ার নিচে দেওয়ার কথা, মাইরা দিলেন মাংসে। অথবা ভ্যাকসিনটা দেওয়ার সময় আপনার সিরিঞ্জ যেটা দিয়ে দিচ্ছেন এটা নোংরা ছিল, এটার মধ্যে জীবাণু ছিল। অথবা আপনি পুশ করার সময় দেওয়ার কথা 1 ml দিয়ে দিচ্ছেন 0.5 ml বা দেন নাই ঠিক মতো, অথবা বাতাস পুশ করে দিচ্ছেন, ইনফেকশন হলো। অথবা আপনি যে বক্সে নিছেন বক্সের মধ্যে দেখেন যে কুল চেইন মেনটেন, এটা হলো ভ্যাকসিনের পৃথিবীর সেরা ভ্যাকসিনও যদি আপনি কুল চেইন মেনটেন করে না করে পুশ করেন, এটা কিচ্ছু না, এটা পানি ছাড়া কিচ্ছু হবে না। মানে ঠান্ডার মাঝে দিতে হয়, ঠান্ডা করে নিতে হয়। আচ্ছা, আগের দিনে মনে আছে নিগো ওই যে খোলার ভিতরে হারাই নিত গিয়া ঠান্ডা লাগবার লাগে, কিন্তু খোলার ভিতরে এই নেওয়া জিনিসটা যায় না। এখনো আমাদের উপজেলা, যেগুলো আমরা বিভিন্ন উপজেলা রিমোট উপজেলাগুলো আছে, এখানে মানুষ শশা নিয়ে আসে, কলা নিয়ে আসে, তখন আমরা আসলে এটা সাইন্টিফিক ওয়ে না, এটা মানুষ বুদ্ধি করে বাইর করছে ঠান্ডা থাকার জন্য। ঠান্ডা থাকেন তো নাকি তা? এটা মন্দের ভালো, অথবা ডাইনোমোর থেকে খানা হবে না। একদম এই অপশনটা হচ্ছে একদম খারাপের ভালো। কিন্তু আমরা এই জন্য আমরা করি কি, আমাদের প্রাণী সম্পদ অফিসে আমরা কিছু আইস কিউব জমাই রাখি, তখন ওরা আসলে ওদেরকে ফ্লাক্সের মধ্যে বলি যে ফ্লাক্স নিয়ে আসবেন। এখন খামারি সচেতন হয়েছে, ফ্লাক্স নিয়ে আসে, আমরা কয়েকটা আইস দিয়ে দিই, বলি যে এই ভ্যাকসিনটা গুলার পর বরফ দিলে ইয়োর ভিতরে আপনারা পুশ করে ফেলবেন, এতে করে আপনার প্রাণীটা নিরাপদ ফ্লাক্স থাকবে। বরফ দিলে বুঝছো নিতে দাদা দিকে বুঝতে হয় না। না না, আমি তো হুমরাম। আচ্ছা, ফ্লাক্সের মধ্যে বরফ দিলে তো ফ্লাক্স ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, এর মধ্যে ওর মধ্যে ওষুধ দিলে আগল মানরাটা হলো এটা বলতা ভাই। তখন রেবিস। না আমরা পরে আজকে আর আমরা টাইমে খাবার না, আজকে তো ডাক্তার সাহেব কাছে রেভিস মারতাম, আমরা তো সময় গেছে গিয়া। তো আজকে আমরা যেহেতু সময় শেষে এর বাদে যখন আইবা আমাদের মনে থাকবো রাজীব সাহেব যদি আর ছাড়তাম না আর কি, রেভিস উঠুন আজকে আমরা অনুষ্ঠান শেষ করি। যারা অনুষ্ঠান শুনছেন তারা আমার বুঝুন বাবা।